টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের বিভিন্ন নদীর পানি উপচে ও বাঁধ ভেঙে ভাসছে ৪ উপজেলার নিম্নাঞ্চল। ৩৫ বছরে এমন বন্যা দেখেনি শেরপুরবাসী। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পানির তোড়ে ভেসে প্রাণ হারিয়েছেন ৭ জন। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি। অপরদিকে ময়মনসিংহের ২ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আর নেত্রকোনায় কয়েকটি নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের গ্রামগুলো বন্যা ঝুঁকিতে রয়েছে। ৩৫ বছরে এমন বন্যা দেখেননি শেরপুরবাসী। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভাসছে শেরপুরের ৪ উপজেলা। নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার পর নতুন করে প্লাবিত হয়েছে সদর ও নকলা উপজেলার নিম্নাঞ্চলের অন্তত ১৫০ গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। সব হারিয়ে দিশেহারা বন্যা কবলিত মানুষ। আমাদের দেশে খুব ভয়াবহ বন্যা, খুব ক্ষয়ক্ষতি, আবাদ ফসল কিচ্ছু নাই। আমার আপনার ২৫ একর জমি মাছের গেও পুরাটাই পানির নিচে চলে গেছে। আমাকে কোনো সাহায্য সরকারের কোনো কিছু নাই। নকলা উপজেলার তারাকান্দা ইউনিয়নের সবচাইতে বড় আশ্রয় কেন্দ্র তারাকান্দা দাখিল মাদ্রাসা। প্রায় ১৫০ মানুষ আশ্রয় নিয়েছেন এখানে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রতিদিনই বাড়ছে মানুষের সংখ্যা। আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসী মানুষগুলোর অভিযোগও অনন্ত। এনে কালকে আসি সকালের তালে এখন তো কোনো খাওয়ান খরচ কোনোটাই দেওয়া নেই। কত কষ্ট মষ্ট হইতেছে, কেউ চায় না দেখবা লাগিয়া, দেখুন করে না। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। আমরা দেখা গেছে জন্ম হওয়ার পরে থেকে এরকম বন্যা কোনোদিন দেখছি না। রান্না বাড়া করার মতো কোনো সুযোগ সুবিধা নাই। অন্যদিকে নেত্রকোনার সোমেশ্বরী, কংস, ধনু ও উদ্ধাখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে বেশ কিছু নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ২০,০০০ মানুষ। আমরা শত কাটা জমি পানি তলায় গেছে। লোক হানিবন্দিতে আছে, বুঝলেন, বাড়িতে আইতারে না, এমন আটকা আছে অনেক মানুষ। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কোনো ধরনের সমস্যায় আমরা সমস্যাটা মোকাবেলা করতে পারি। আমাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে। দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন সংগঠন। সৈয়দ নোমান, নিউজ 24, নকলা, শেরপুর।